প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুবই সহজভাবে টমেটো দিয়ে বড় মাছ ভুনা করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছ ভুনা করার জন্য আমি এখানে 4টি বড় মাছের পিস নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। আমি এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব, তাই আমি এখানে কিছুটা মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আমি এই মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব। এবার আমি মাছগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এগুলোর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছের পিসগুলো উল্টে দেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছের পিসগুলো উঠিয়ে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজার তেলের মাঝে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা সোনালি কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং এই রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই বেশি ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া টমেটো দিয়ে দিব। আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন তেলের উপর ভেসে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমি লবণটা চেক করে নিব। এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আমি প্যানটা এইভাবে দুলিয়ে দুলিয়ে লবণটা মশলার সাথে মিশিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। এই তরকারিটা আমি সার্ভ করে নিব। দেখুন মাছ ভুনার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটি খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।